হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে হচ্ছে ব্লগটা আমি স্টার্ট করছি দুপুর 12টা থেকে। আর আজকে কিন্তু কোনো ইন্ট্রো কিচ্ছু দেই নেই, কারণ আজকে আমার সময় একেবারে নেই, ডাইরেক্ট হচ্ছে কাজে কর্মে চলে গেছি। তো এটার জন্য কিন্তু শুরুতেই কিন্তু কাটাকুটি দিয়ে শুরু করছি। মানে আমি হচ্ছে সবজি কেটে নিচ্ছি। আর সবজি হিসেবে আজকে হচ্ছে আমি এখানে কাঁকরোল কেটে নিচ্ছি। আর কাঁকরোল না আমি আগে কখনো কাটি নাই, মানে কিভাবে কাটতে হয় আমি কিন্তু সেটা জানি না। মানে ছোলার একটা ব্যাপার, সেটা মানে পুরোটা ছুলতে হয় নাকি একটু ছুলতে হয়, এটার জন্য কনফিউশন ছিলাম। তো যাই হোক, আমি কিন্তু মানে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ভেজে রান্না করব। কারণ আমার মাকে বা শাশুড়িকে সবসময় দেখেছি তারা ভেজেই রান্না করতো। তো এটার জন্য কিন্তু আমিও ভেজে রান্না করব। আর এদিকে হচ্ছে মাছটাও বের করে নিয়েছিলাম। মাছটাও হচ্ছে বেশিক্ষণ আগে বের করিনি, যার জন্য এখানে কিন্তু বরফ এখন আটকে আটকে আছে। তো আমি হচ্ছে টেনে টুনে মানে ছাড়াই নিচ্ছিলাম, কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, আমার লেট হয়ে গেছে, তোমাদের ভাইয়া চলে আসবে। তো এটার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে সব কিছু করছিলাম। আর এদিকে হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে, আমি হচ্ছে ভাতটা এখন মার গেলে নিব। আর অনেকে কিন্তু ভাত মানে বসা ভাত খায়, আর আমরা কিন্তু সেই বসা ভাতটা খেতে পারি না, এবং আমি সেটা রান্নাও করতে পারি না। কারণ আমার মায়েদেরকে শাশুড়িদেরকে সবসময় দেখেছি এভাবেই রান্না করতে ছোটোকাল থেকে। তো এভাবেই কিন্তু আমিও রান্না করি, কারণ পরিবার থেকে যেটা শিখবো সেটাই তো করব, তাই না? আর বসা ভাতটা না আমি রান্না করতেও পারি না, আর আমার ফ্যামিলি থেকে এটা খেতেও পারে না, আমিও খেতে পারি না। তো তার মধ্যে দেখো তোমাদের ভাইয়া হচ্ছে মাঝখান দিয়ে আমাকে কতগুলো মানে চিংড়ি মাছ এনে দিয়েছে। এখানে মানে আধা কেজির মতো হবে এই চিংড়ি মাছগুলো। এগুলো হচ্ছে বেশ বড় বড় ছিল। আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমার খেতে অনেক ভালো লাগে, আবার আমার বাচ্চাটাও হচ্ছে খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, সবার পছন্দেই হচ্ছে আজকে আনা। আর এদিকে হচ্ছে আমি রান্নাটাও কিন্তু বসাই দিছি। আর একেবারে আমি কিন্তু বিকেলে চলে গেছি, কারণ আমি তারপরে আর মানে ভিডিও করতে পারি নাই। তো একেবারে বিকেলে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বাইরে জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে নিয়ে ঘরে রাখছিলাম, কারণ আমি পুচকুসোনাকে নিয়ে তারপর হচ্ছে একটু বাইরে যাব। কারণ পুচকুসোনার আজকে 2 দিন যাবত হচ্ছে জ্বর, সে হচ্ছে অসুস্থ, আর তার হচ্ছে একটু ঠান্ডা লাগছে। তো তাকে নিয়ে হচ্ছে হাসপাতাল মানে ফার্মেসিতে যেতে হবে। তো এটার জন্য কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি আর পুচকুসোনা দুজনেই হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম। আমরা যদিও ডাক্তারদের কাছে মানে যাচ্ছিলাম, তবু হচ্ছে আমাদেরকে মনে হচ্ছে কি আমরা হয়তো মানে ঘুরতে যাচ্ছি এরকম। কারণ পুচকুসোনার যতই জ্বর থাকুক, এই যে মুখটা কেমন মানে তেল তেলে হয়ে গেছে, বাট তবুও সে কোথাও যাওয়ার কথা শুনলে এত খুশি হয়, আল্লাহর বান্দা মানে কি বলবো। তো যাই হোক, ওকে হচ্ছে একটু রেডি করাচ্ছিলাম। আর জানালা টানালা সব হচ্ছে লাগিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের আস্তে আস্তে হয়তো বা একটু রাত হয়ে যাবে। কারণ আমরা এমনিতেই সন্ধ্যার একটু আগ দিয়ে রওনা দিচ্ছিলাম, যদিও আমাদের বাসা থেকে বাজার বেশি দূরে না, মাত্র হচ্ছে 10 টাকা ভাড়া লাগে। মানে যদি অটো করে যাই, আর হচ্ছে রিক্সা দিয়ে গেলে 20 টাকা ভাড়া লাগে। তো পুচকুসোনাকে রেডি করাচ্ছি, আর রেডি করাতে করতে সে হচ্ছে আমাকে মানে পাপ্পা দিচ্ছিল যে আম্মু ঘুরতে নিয়ে যাবে, মানে এরকম একটা ব্যাপার তার মধ্যে কাজ করতেছিল। সে তো মহা খুশি যে আম্মু যে ঘুরতে নিয়ে যাবে, মানে অসুস্থ যাই থাকুক ঘুরতে যাওয়ার কথা শুনলে সে মানে একেবারে সুস্থ হয়ে যায়। তো এদিকে হচ্ছে তাকে রেডি টেডি করায় আমরা হচ্ছে বের হয়ে গেছি একেবারে ডাইরেক্ট অটো করে, মানে অটোতে উঠে তারপর হচ্ছে আবার একটু ভিডিও করতেছিলাম। দেখেন মাশাল্লাহ, মানে জ্বর যে তাও কেউ বুঝবে না। তারপরে হচ্ছে কীরকম টুনটুনির মতো হচ্ছে মানে পোজ নিচ্ছিল, মানে ভিডিও করতেছে আম্মু একটু পোজ নিতে হবে, এরকম একটা ব্যাপার। তো আজকে আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না। এই যে তার ওষুধগুলো, সবাই হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আমার জন্য সবাই দোয়া করবা, তোমরাও ভালো থাকবা। আল্লাহ হাফেজ।